কালকে রাত আনুমানিক 2:45 দিকে আমাদেরকে নক করে আমাদের বাড়ির এক কাজের লোক, যিনি আমাদের বাড়িতেই থাকেন। তো বাবাকে ডেকে তোলবার পরে বাবা তো দেখে চিৎকার করতে করতে আমাকে ডাকেন এবং আমি উঠে আসি। এসে দেখলাম যে আগুন অনেকটাই উপরের দিকে উঠে গেছে। তো তারপর চিৎকার চেঁচামেচি করার পরে আশপাশের কিছু লোকজন আসলেন। আমরাও নিজেরা বালতি দিয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করতেছিলাম। 2টা মোটর 2 বাড়িতে আছে, ওইগুলোকে আমরা ব্যবহার করতেছিলাম। আর মাঝখানে একবার আমি আমাদের ওসি স্যারকে একটা ফোন দিলাম, জানালাম ব্যাপারটা। তো উনি আসলেন তার ঘণ্টাখানেক বাদে। ফায়ার সার্ভিসও আসলেন এবং এটা ঠিক যে ফায়ার সার্ভিস আসবার কারণেই আগুনটা অনেক বেশি ছড়িয়ে যায় নাই। এই একটা স্থাপনার ওপরেই ছিল, আশপাশে ছড়ানোর সুযোগটা খুব ভালোভাবে পায় নাই। নাহলে পরে আমাদের মানে থাকবার যে ঘরগুলো বা আশপাশের যে বাড়িগুলো সবই পড়ে যাবার মতন একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছিল এবং আগুনটা অনেক উঁচু পর্যন্ত উঠে গেছে, অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এইখানে মানে বেসিক্যালি যে ঘরটা, যেটা নিউক্লিয়ার এই ঘরটা মানে আমার একটা প্রাণের জায়গা। হ্যাঁ, আমার একটা প্রাণের জায়গা। এটা আমার শিল্পকর্মের মানে চর্চার একটা জায়গা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ভাস্কর্য বিভাগ থেকে পড়াশোনা করেছি এবং সেখান থেকে আমার যে চর্চিত বিষয় সেটা নিয়ে আমি এখানে স্টুডিও হিসেবে এটাকে ওয়ার্কশপ হিসেবে ব্যবহার করতাম। আর অকেশনালি আমাদের বাড়ির যে কোনো প্রোগ্রামে এখানে মানুষজনকে রিক্রিয়েশনের জন্য মানে খাবার পরিবেশনের জন্য ব্যবহার করা হতো বা অতিথির শালা হিসেবে ছিল এটা। তো এখানে আমাদের অনেক অনেক আসবাবপত্র, অনেক জিনিসপত্র, মানে আমার ম্যাটেরিয়ালস তো ছিল, আমার অনেক আর্টওয়ার্ক ছিল। তো অনেক কিছু পরে ছাই হয়ে গেল আসলে। তো যা কিছু ছাই হয়ে গেল এগুলো আমি আর কখনোই ফিরে পাবো না। কিছু জিনিস আছে নতুন করে তৈরি করা যায়। ঘরটা আমাদের জন্য স্মৃতি। আমাদের মানে স্বর্গীয় আমার জ্যাঠামশাই তৈরি করেছিলেন। তো এটার বিষয়ে আমাদের একটা সফট কর্নার রয়েছে, যে জ্যাঠার হাত দিয়ে তৈরি ঘরটা ছিল, সেটা একদম নিঃশেষ হয়ে গেল। হয়তো ঝড়ে ওড়ালে একটা চাল ওড়ায় নিত, হয়তো ঠিক করে ফেলতাম, কিন্তু এখন তো সব কিছুই একদম নিঃশেষ হয়ে গেল। আমার মায়ের স্মৃতি ছিল এখানে। আমার ঠাকুরদার প্রতিকৃতি তৈরি করেছিলাম আমি চারুকলাতে ভর্তির আগে, সেটা মাটি দিয়ে তৈরি ছিল। অনেক দিন আমি বিভিন্নভাবে এটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি। আমার নিজের ঘরের মধ্যে ছিল, এটা ধাক্কা লেগে ভেঙে পড়ে যাবে চিন্তা করে আমি আমার স্টুডিওতে এনে রাখলাম। তো এখন তো সব কিছু পুড়ে গিয়ে সব শেষ হয়ে গেল। আমার যেটা আরেকটা স্মৃতি মোটরসাইকেল, সেটাও পড়ে গেছে। তো এগুলো যেগুলো বলতেছিলাম, এগুলো আমার পরিবারের সাথে সংশ্লিষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পরিবার পুরোপুরি ট্রমাটাইজড এবং আমি এখন অনুশোচনায় ভুগছি যে আমার জন্য যদি আমার পরিবার এভাবে করে মানে ট্রমার মধ্যে থাকে এবং কেউ মানে বাবা এইসব বিভিন্ন বিষয় চিন্তা করে দেখলাম অসুস্থ হয়ে যাচ্ছেন। আজকে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ছেন, মানে নানাবিধভাবেই কিন্তু আমরা একটা শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন যেটা ব্যাপার যে এটা আসলে কারা করলো, কিভাবে করলো, কেন করলো, কেন করলো, আসলে অ্যান্সারটা তো আমার কাছে সরাসরি অতটা স্পষ্ট তো থাকে না, থাকবার কথাও না। তবে এটা ঠিক যে 13 তারিখ বৈশাখী মানে যে শোভাযাত্রা হয় সেটার ঠিক আগের দিন আমি কিছু তথ্যপাত্য পাই, যেখানে আমার একটা ছবি ব্যবহার করে এবং সেখানে একটা দুইটা লাইন ব্যবহার করে একটা প্রচারণা চালানো হচ্ছে, যেখানে এভাবে লেখা। ছবিটা জাস্ট আমার কোনো একটা প্রোফাইল পিকচার ফেসবুক থেকে নেওয়া। সেখানে এভাবে লেখা যে এই মানবেন্দ্র শেখ হাসিনার বিকৃত মুখাবয়ব তৈরি করেছেন, তার বাড়ি মানিকগঞ্জের গড়পাড়ায়, তার ফোন নাম্বার এই, তাদের একটা হোটেল রয়েছে মানিকগঞ্জে, এইটুকু। এখন যেটা বিষয় যে ওই যে কথাগুলো লিখলেন ওইটা কিন্তু পুরোটাই বিভ্রান্তিকর একটা লেখা। কারণ আমি বৈশাখের সাথে সম্পৃক্ত ছিলাম, সেখানে আমি 2004 সাল থেকে সম্পৃক্ত অ্যাজ এ চারুকলার স্টুডেন্ট। তো চারুকলার শিক্ষার্থী হিসেবে সেই উপস্থিতি আমার সবসময় ছিল। তো সেই ধারাবাহিকতা এবারও আমি সেখানে উপস্থিত থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা একটা বাঘের প্রতিকৃতি তৈরি করা। সেটা আমি অনেক পরিশ্রম সাধ্য ব্যাপার, আমার বেশ কিছু সহযোগীদেরকে নিয়ে আমি কিন্তু সেটা তৈরি করেছি এবং সেটা শোভাযাত্রাতে ছিল। তো সেই প্রতিকৃতিটা সবার সামনে দিয়েই তৈরি হয়েছে এবং আমি যে বাঘের যে আদলটা তৈরি করেছি, যে স্ট্রাকচারটা বা মোটিভটা তৈরি করেছি, সেটাও কিন্তু সবার সামনে দিয়েই তৈরি হয়েছে। সবাই সবটা দেখেছে, কোনো কিছু গোপনে হয় নাই। চারুকলার আঙিনাটা কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল, সাংবাদিকদের জন্য বা যে কোনো
কি বলে নিউজ কালেক্টরদের জন্য কিন্তু সেটা উন্মুক্ত ছিল এবং সেই ফুটেজ প্রচুর ইউটিউবে ফেসবুকে রয়েছে। বাট ওই সব কিছুকে বাদ দিয়ে আমাকেই উদ্দেশ্য করে যে বিশেষ কোনো ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে ওই পোস্টটা দেয়া এবং ওটা রিয়াকশনে যেই অভিব্যক্তিগুলো দেখলাম ভয়ঙ্কর, খুব দেখে নেব, হ্যাঁ ছাড়বো না, এই সেই অনেক রকমের আসলে বিষয়, হয়তো তারাও ইমোশনালি ওইরকম ফিডব্যাকগুলো দিয়েছেন। তো আমি দেখবার পরে আমি ওইটার একটা কি বলে খুব ছোট্ট পরিসরে আমি একটা রিপ্লাই দিয়েছি ওই কমেন্টসগুলোর এগেনস্টে বা ওই পোস্টের এগেনস্টে, যে আমি বৈশাখী শোভাযাত্রার যে কার্যক্রম সেখানে এভাবে ইনভলভ ছিলাম, আমি একটা বাঘের আকৃতি তৈরি করেছি। আর যারা ওই প্রতিকৃতি তৈরি করেছেন ওই শিল্পীরাও কিন্তু এটার জন্য সরাসরি দায়ী নন, মানে তাদেরকেও কিন্তু কোনোভাবেই কোনো গোষ্ঠী কিন্তু তাদেরকে ওইভাবে দোষী সাব্যস্ত করতে পারেন না, কারণ এটা কিন্তু অনেক উপর মহলের কিছু মানে নীতি নির্ধারণই কিন্তু এখানে জাস্ট বাস্তবায়ন করা হয়। এখানে আমরা আসলে ওয়ার্কার হিসেবেই কাজ করি। হ্যাঁ, আমরা শিল্পী অবশ্যই, কিন্তু এটা যেহেতু ভলেন্টিয়ার ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, তো সেখানে রাষ্ট্রীয় যদি কোনো নির্দেশনা থাকে সেখানে প্রতিষ্ঠান সেই দায়িত্ব তো পালন করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর সেই ধারাবাহিকতায় কিন্তু অপর কয়েকজন আর্টিস্ট সেটা তৈরি করেছেন, তাদের ওই দায়িত্বটা পড়েছিল, আমার দায়িত্ব পড়েছিল বাঘের অনুকৃতিটা তৈরি করা। আমি সেটা করেছি, হলুদ রঙের বেশ বড় করে শোভাযাত্রাতে ছিল, সেটাও নিশ্চয়ই সবাই দেখেছেন।